নেড়ে নেওয়া হলো। নেড়ে নেওয়ার পর এরপর আমরা কি করব, এরকম লাল লাল হয়ে গেছে, এরপর আমরা মাংসটা তুলে দেবো। মাংসটা তুলে দেওয়ার পর একটু মাংসটা নরম করে, এই দেখুন মাংসটা ভালো ফুটে গেছে, জল বেরিয়েছে। এবার আমরা বিরিয়ানি স্ট্রাকচার তৈরি করব। এখানে আমি গামলার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে দিলাম, পরপর মাংস বিরিয়ানি সাজিয়ে দিয়ে চালটা তুলে দিলাম। চালটা তুলে দেওয়ার পর এরপর বেরিস্তা দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে দিলাম। বেরিস্তা দেওয়ার পর বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এরপর একটু আতর জল আর একটু কেওড়া জল ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবার দ্বিতীয় কোটিংটা করে নিতে হবে। দ্বিতীয় কোটিংটা করে নেওয়ার পর একদম আবার মশলাপাতি সব কিছু ভালো করে দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর এই যে একটু হালকা আমুল দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার দ্বিতীয় কোটিংটা কমপ্লিট করছি। কোটিংটা কমপ্লিট করার পর সেম প্রসেসে আবার ওরকম সেম করতে হবে, ঘি সব কিছু দিয়ে দিতে হবে, মশলাপাতি দিয়ে রেডি করতে হবে। এদিকে বউ আমার বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে, দম হয়ে গেছে মিনিট 20 দমে বসানোর ছিল। হয়ে যাওয়ার পর কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। থালায় নিয়ে খাচ্ছি। টাটা বন্ধুরা।